শৃঙ্খলা ফেরাতে এবার সড়কে নামলেন বিআরটিএ নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন। অভিযান চালিয়েছেন কারওয়ান বাজার, ফার্মগেট সহ কয়েকটি এলাকায়। ফিটনেসবিহীন গাড়িকে করেছেন মামলা ও জরিমানা। এদিকে সড়ক আইন সংশোধনে 15 দিনের আলটিমেটাম দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কোনো উদ্যোগী রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি। ফিটনেসবিহীন গাড়ি আর লাইসেন্স ছাড়া চালক দাবিয়ে বেড়াচ্ছে রাজপথ। বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। কাগজে কলমে নিয়মিত অভিযান চালাচ্ছে বিআরটিএ। এবার নিজেই মাঠে নামলেন নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। অভিযানে অনেক গাড়ির কাগজপত্র মেলেনি, পাওয়া যায়নি ড্রাইভিং লাইসেন্স। যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন না, আমাদের কাছে কিছুই দেয় না। আর কাগজপত্র তো এই গাড়ির সাথে দেয় না। এই গেলে ডিপু থেকে ড্রাইভার লাইসেন্স আর গাড়ি পাঠায়। বিআরটিএর চেয়ারম্যান বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও অভিযান চালানো হবে। মামলা জরিমানা অব্যাহত থাকবে। সম্ভব না এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। এদিকে সড়ক পরিবহন আইন সংশোধন সহ 6 দফা দাবি জানিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে সড়কে নামার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আজকে মিলিত হয়ে আমরা একযোগে এক মুহূর্তে সিদ্ধান্ত করেছি 15 কার্য দিবসের মধ্যে সরকার এই অচল অবস্থা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশে পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। তবে সড়কে চলাচলের অনুপযোগী যানবাহন তুলে নেয়ার বিষয়ে একমত নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।